ক্রিয়েট করে নিচ্ছি। নতুন প্রজেক্টটা আমাদের ক্রিয়েট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা অ্যাক্টিভিটি আসলে প্রপার কাজ হয়ে গেছে, যে এখনো সম্পূর্ণ হয়নি। ওকে, ঘুরতেছে। তো আমরা দেখব যে আসলে একটা অ্যাক্টিভিটি কিভাবে কাজ করে। ওকে, তো এখানে দেখেন, এখানে একটা বিষয় আপনাদের বোঝার আছে, যেটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি আসলে কোথা থেকে আসছে। ওকে, সেই আহ, আমরা তো এখানে আমাদের এখানে যে কোনো নাম আমরা দিতে পারি। একটা অ্যাক্টিভিটির নাম যে কোনো নামই আমরা দিতে পারি। বাই ডিফল্ট আমাদের, আমরা যখন প্রজেক্ট নেই তখন হচ্ছে যে আমাদের মেইন নামে একটা অ্যাক্টিভিটি থাকে, মেইন অ্যাক্টিভিটি নামে একটা অ্যাক্টিভিটি থাকে। সেই অ্যাক্টিভিটিতে নিয়েই মূলত আমরা কাজ করি। কিন্তু এই নামটা যাই হোক, এই নামটা আপনি যে কোনো নামই ব্যবহার করতে পারবেন সারা জীবনের জন্য। আপনার ইচ্ছা মতো আপনি নামটা ব্যবহার করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে এই অ্যাক্টিভিটি নিলে, যখন আপনি একটা অ্যাক্টিভিটি নিবেন, সে ডিফল্টলি একটা ক্লাসকে কল করবে, এক্সটেন্স করবে। একটা ক্লাসকে কি করবে? এক্সটেন্স করবে। তাহলে হচ্ছে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি, অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি নামক একটা ক্লাসকে সে কি করেছে? এক্সটেন্স করেছে। তো আমরা তাহলে অ্যাক্টিভিটি পাইলাম কই? আমাদের মেইন অ্যাক্টিভিটি তো এটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা। ক্লাসটা তো হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা। ধরেন আমরা এখানে মেইন না দিয়ে আমরা যদি আরেকটা অ্যাক্টিভিটি নিই, এমটি এমটি অ্যাক্টিভিটি, ধরেন আমরা আরেকটা অ্যাক্টিভিটি নিলাম, এমটি অ্যাক্টিভিটি। ওকে, এটা এটার নাম আমরা যে কোনো কিছু দিলাম। আহ, এটার নাম দিলাম হচ্ছে মাই অ্যাক্টিভিটি। ওকে, বা মাই অ্যাক্টিভিটি। ওকে, মাই অ্যাক্টিভিটি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা। আমরা নিজেরা যে কোনো নামই এখানে ইউজ করতে পারি। ওকে, তো আমরা আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করলাম, এটা হচ্ছে আমাদের মাই অ্যাক্টিভিটি। তো এখানেও দেখেন কি করছে, অর্থাৎ আমরা নিজেরা তৈরি করলেও যা, এই মনে রাখতে হবে যে ক্লাস দিয়ে যে লেখাটা সেটা হচ্ছে মূলত আমাদের নিজেদের তৈরি করা। আর এটা এক্সটেন্স করছে বাই ডিফল্টলি অ্যাক্টিভিটি ক্লাসকে। তো অ্যাক্টিভিটি ক্লাস আসলে, অ্যাক্টিভিটি ক্লাস যদি কল নাই করে, তাহলে আমরা এই যে এই মেথডটা আসলে কার, এই মেথডটা আমরা কই পাইলাম? এই যে ওভাররাইট করেছি, এই মেথডটা আমরা কোথায় পাইলাম? ওকে, তো এই মেথডটা মূলত হচ্ছে অ্যাক্টিভিটি ক্লাসের। ওকে, তো এই অ্যাক্টিভিটি ক্লাসের ভিতরে আসলে অ্যাক্টিভিটি ক্লাস, দেখেন আমরা এখানে ইনহেরিটেন্স রিলেশনশিপটা তারা কিভাবে করছে, যেহেতু এগুলো জাভা ক্লাস। তো জাভার ভিতরে ইনহেরিটেন্স, এগুলো যেহেতু ডিফল্ট ক্লাস, অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি অ্যান্ড্রয়েডের, তো সেজন্য হচ্ছে যে এখানে কিভাবে কাজ করেছে সে, দেখেন কতটুকু রিলেশনশিপ তৈরি করছে। মেইন অ্যাক্টিভিটিতে গেলাম বা মাই অ্যাক্টিভিটিতে গেলাম, সে এক্সটেন্স করেছে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটিতে। এখানে যদি আমরা কন্ট্রোল চেপে ধরি, দেখবেন যে লিঙ্ক দিয়ে দিছে। তো এই লিঙ্কে ক্লিক করলে সে এটা কোথায় আছে? এই অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটিটা দেখেন আবার মূলত এক্সটেন্স করেছে কি? ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটিকে। ওকে, ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটিকে। তো এই ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি আবার কোথায় আছে? এই ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি, এই ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি আছে এখানে। ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি আবার কম্পোনেন্ট অ্যাক্টিভিটিকে এক্সটেন্স করেছে। তাহলে কম্পোনেন্ট অ্যাক্টিভিটি আবার কোথায় আছে? তো কম্পোনেন্ট অ্যাক্টিভিটি, এই যে কম্পোনেন্ট অ্যাক্টিভিটি আবার কল করেছে অ্যান্ড্রয়েড এক্স কোর অ্যাপ কম্পোনেন্ট অ্যাক্টিভিটি, এই ক্লাসটাকে। ওকে, তো এই ক্লাসটা যদি আমরা যাই এখানে, আহ, এখানে দেখলাম কম্পোনেন্ট অ্যাক্টিভিটি আবার কাকে কল করেছে? আলটিমেটলি অ্যাক্টিভিটি ক্লাসকে কল করেছে। তাহলে অ্যাক্টিভিটি ক্লাসটা কোথায় আছে আমরা একটু যদি দেখি, সেটা দেখেন, অ্যাক্টিভিটি ক্লাসে লিঙ্ক আছে। অ্যাক্টিভিটি ক্লাসে লিঙ্ক করলে দেখেন মূলত অ্যাক্টিভিটি ক্লাসটা কল করেছে। অ্যাক্টিভিটি ক্লাস এখানে আছে। অ্যাক্টিভিটি ক্লাস আবার
কনটেক্সট থিম র্যাপারকে কল করেছে। তার মানে কি, ওরা এখানে কত বড় রিলেশনশিপ ঘটাইছে, ইনহেরিটেন্স রিলেশনশিপ ঘটাইছে। তো এটা হচ্ছে একটু বোঝার বিষয়। তো এভাবে মূলত আমরা অনেক অনেক কাজ করতে পারি। এগুলো সবই দেখেন জাভা ক্লাস, এবং জাভা ক্লাস অনুযায়ী ওরা কাজ করেছে। ওরা হাজারো মেথড লিখছে, হাজারো ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, হাজারো, এগুলো সব এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা মূলত কাজ করে থাকি। তাহলে এই হচ্ছে ইনহেরিটেন্স রিলেশনশিপ। মূলত অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি আলটিমেটলি কাজ করে কার অ্যাক্টিভিটির কাজই করে থাকে। তো এখানে সব মূল আলটিমেটলি অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটিটা কাকে কল করেছে? অ্যাক্টিভিটি ক্লাসকে কল করেছে। ওকে, তাহলে সেজন্য এটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভিটি ক্লাস। ওকে, তাহলে হচ্ছে যেটা আহ এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে আমাদের দুইটা অ্যাক্টিভিটি রয়েছে, একটা মাই অ্যাক্টিভিটি, একটা আহ, তো এই অ্যাক্টিভিটিটা ডিফল্টলি 7টা মেথড কল করে। আমরা 7টা মেথড কখন কখন কল করে সেই বিষয়গুলো একটু দেখব। ওকে, তো এখানে একটা মেথড কল করা আছে। তো একটা অ্যাক্টিভিটির প্রধান কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে একটা অ্যাক্টিভিটি শুরু করার জন্য তাকে অনক্রিয়েট মেথডের ভিতরে যেতে হয়। কোথায় যেতে হয়? অনক্রিয়েট মেথডের ভিতরে যেতে হয় প্রথম। সেই অনক্রিয়েট মেথডকে প্রথমে কল করবে এবং একটা অ্যাক্টিভিটিকে ভিজিবল করাবে। ওকে, তো আমরা এখানে প্রথমত হচ্ছে ওভাররাইড করে নেব বাকি মেথডগুলো, সবগুলো মেথডই আমাদের ওভাররাইড করে নিতে হবে। তো কোন 7টা মেথড কল হয় সেই 7টা মেথড আমরা একটু দেখব। সেটা হচ্ছে অন স্টার্ট, অন স্টার্ট মেথড। ওকে, অন স্টার্ট মেথড আমরা পেয়ে গেলাম। দেন হচ্ছে অন রিজুম, অন রিজুম। দেন হচ্ছে আমাদের কাজ করা হচ্ছে অন পজ, অন পজ। দেন হচ্ছে আমাদের কাজ করা হচ্ছে অন স্টপ, অন স্টপ। দেন হচ্ছে আমাদের কাজ করে অন রিস্টার্ট, অন রিস্টার্ট। দেন আমাদের কাজ করা হচ্ছে অন ডিস্ট্রয়, অন ডিস্ট্রয়। ওকে, আশা করি আমাদের 7টা মেথড হয়ে গেছে। প্রথম হচ্ছে অন ক্রিয়েট, দেন অন স্টার্ট, দেন অন রিজুম। ওকে, তারপর হচ্ছে অন পজ, তারপর হচ্ছে অন স্টপ, তারপর হচ্ছে অন রিস্টার্ট, তারপর হচ্ছে অন ডিসপ্লে। এই 7টা মেথড হচ্ছে ইন্টারনালি সে কাজ করে বাই ডিফল্টলি। এখন আমরা যদি এই 7টা মেথড যে আসলে কাজ করতেছে সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে কিভাবে বুঝবো? আমরা একটা টোস্ট দেব, জাস্ট একটা টোস্ট দেব, টিইউ এস, একটা টোস্ট ক্রিয়েট করব। একটা টোস্ট ক্রিয়েট করব। এই টোস্টে দিয়ে দেব যে এখানে আমাদের কোন মেথডটা কল হয়েছে, অন ক্রিয়েট মেথড ইজ কল্ড, অন ক্রিয়েট
call on create মেথড, কল অন ক্রিয়েট মেথড। ওকে, তো এভাবে আমরা সবগুলো মেথডে যদি এই টোস্টটা দিয়ে দিই, দেখবো যে আমরা আসলে অন ক্রিয়েট মেথডটা কি হচ্ছে, কল হচ্ছে। ডিফল্টলি যে 7টা মেথড কাজ করে, এটা লাইফ সাইকেল অর্থাৎ অ্যাক্টিভিটি। লাইফ সাইকেলটা কি, একটা অ্যাক্টিভিটির জীবন কোথা থেকে শুরু হয়, একটা অ্যাক্টিভিটির জীবন কোথায় গিয়ে শেষ হয়, সেই বিষয়টা আমরা দেখব। ওকে, আমরা 7টা মেথডের ভিতরে 7টা টোস্ট দিয়ে দিলাম এবং 7টা মেথডের নামে অন স্টার্ট, অন স্টার্ট, অন রিজুম, অন রিজুম, on pause, on pause, on stop, on stop, on restart, on restart, on destroy, on destroy। ওকে, তো এখন আমরা বুঝতে পারবো যে আসলে কোন মেথডটা আমাদের কল হইতেছে। একটা অ্যাক্টিভিটি যখন রান করব, একটা অ্যাক্টিভিটি যখন স্টার্ট করব, তখন হচ্ছে আসলে কোন মেথডটা কল হচ্ছে। আমি যদি আপনাদের একটা পিকচার দেখাই, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। একটা পিকচার দেখাইলে অ্যাক্টিভিটি লাইফ সাইকেলের একটা পিকচার আমরা আপনাদের দেখাবো। আমি একটা অ্যাক্টিভিটি আসলে কিভাবে কাজ করে। একটা অ্যান্ড্রয়েড প্রোগ্রাম আমরা যখন রান করব, তখন আমাদের প্রোগ্রামটা প্রথমেই হচ্ছে সে ম্যানিফেস্ট ফাইলে চলে যাবে। ম্যানিফেস্ট ফাইলে চলে গিয়ে দেখবে যে কোন অ্যাক্টিভিটিটা লাউঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে আছে, ওই অ্যাক্টিভিটিটা সে রান করাবে। ওকে, ওই অ্যাক্টিভিটিটা রান করানোর পরে তাহলে আমাদের মেইন অ্যাক্টিভিটিটা হচ্ছে লাউঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে আছে। তাহলে সবসময় যখন আমরা একটা অ্যাপস রান করবো, সেই মেইন অ্যাক্টিভিটিটাকে কি অ্যাক্টিভ হিসেবে, লাউঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে সে প্রথমে রান করাবে। আর অন্যান্য অ্যাক্টিভিটিগুলো আমাদের কোনো রান হবে না অটোমেটিক্যালি, কারণ হচ্ছে সে এই একটা অ্যাক্টিভিটি লাউঞ্চার অ্যাক্টিভিটি নামে চিনে এবং সে এই একটা অ্যাক্টিভিটি সে রান করাতে সক্ষম, এবং এই একটা অ্যাক্টিভিটির মাধ্যমে অন্যান্য অ্যাক্টিভিটিকে রান করানো যায়। এই একটা অ্যাক্টিভিটি থেকে আমরা অন্যান্য অ্যাক্টিভিটিকে লিঙ্কের মাধ্যমে যাব, অর্থাৎ আমরা ইনটেন্ট ক্লাসকে কল করে ইনটেন্টের মাধ্যমে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাওয়া যায়, অর্থাৎ একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাওয়ার মাধ্যম হচ্ছে ইনটেন্ট। ওকে, তো এই বিষয়টা আমরা ইনটেন্টের বিষয়টা আমরা পরে দেখব, বিরতির পরে দেখব। এখন আমরা দেখব সেটা হচ্ছে যে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাওয়ার মাধ্যম হচ্ছে মূলত ইনটেন্ট, এটুকু জানি আমরা। তো সেই জন্যই হচ্ছে আপনার মূলত বাকি যে অ্যাপস গুলো আছে, বাকি যে অ্যাক্টিভিটি গুলো আপনি নিয়েছেন, সেই অ্যাক্টিভিটি গুলো কাজ করছে না শুধুমাত্র মেইন অ্যাক্টিভিটিটা ছাড়া। তো কারণ মেইন অ্যাক্টিভিটিটাই সে লাউঞ্চার অ্যাক্টিভিটি হিসেবে চেনে, ওই মেইন অ্যাক্টিভিটিটাই কি সে রান করছে বারবার, অন্যান্য অ্যাক্টিভিটি গুলো রান হচ্ছে না। তো এখান থেকে সে একটা অ্যাক্টিভিটিতে যাবে, লাউঞ্চার অ্যাক্টিভিটিতে, এই অ্যাক্টিভিটিটা তাহলে শুরু করলো, শুরু করে কোথায় গেল আমরা যদি ইমেজটাতে একটু দেখি। ধরেন একটা অ্যাক্টিভিটি লঞ্চ হয়েছে। ওকে, বুঝছেন ব্যাপারটা, একটু মনোযোগ দিবেন, তাহলে অনেক ভালোভাবে বুঝতে পারবেন এবং ওভারঅল বিষয়টাই পুরো অ্যাপসটাই আপনাদের ধারণা হয়ে যাবে। তাহলে লঞ্চ করলো একটা অ্যাক্টিভিটি লঞ্চ করার পর সে এই কাজগুলো পর্যায়ক্রমে করে থাকে। আমরা একটা অ্যাক্টিভিটি লঞ্চ করার পরে আমরা সরাসরি দেখতে পাই কি, ইউজার একটা ইন্টারফেস দেখতে পাই। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে একটা অ্যাপস রান করি, একটা অ্যাক্টিভিটি রান হয়েছে এবং সে ইউজার ইন্টারফেসটা কি করছে, দিছে, কিন্তু এরই মধ্যে সে এই 3টা কাজ করে এসেছে। ওকে, এই যে আমরা ভিজিবল দেখলাম, জাস্ট এখন হচ্ছে ভিজিবল অবস্থায় আছে, এই অ্যাক্টিভিটিটা ভিজিবল অবস্থায় আছে। এই অ্যাক্টিভিটিটা ভিজিবল অবস্থায় থাকার পর সে এই 3টা কাজ করেছে, অন ক্রিয়েট মেথড কল করেছে, অন স্টার্ট মেথড কল করেছে, অন রিজুম মেথড কল করেছে, তারপর হচ্ছে অ্যাক্টিভিটিটা সে ভিজিবল করেছে, যে অ্যাক্টিভিটি ইজ রানিং, এখানে চলে আসছে জলপাই কালারের যে বাটনটা। তো অ্যাক্টিভিটি ইজ রানিং, তার মানে কি এই 3টা কাজ প্রথমে করে। তারপর হচ্ছে যখন আমরা হোম বাটনে ক্লিক করি, তখন হচ্ছে অন পজ অন স্টপ করে।
অন পজ এবং অন স্টপ করে সে অ্যাক্টিভিটিটাকে কোথায় নিয়ে যায়, রিজিউমে নিয়ে যায়। অন পজ এন্ড ব্যাক স্টেজে নিয়ে যায় সে। ইউজার ইন্টারফেস থেকে ইউজার ইন্টারফেস যে রানিং অবস্থায় থাকাকে বলা হয় ইউজার ইন্টারফেস স্টেজ ইউজার ইন্টারেক্ট স্টেজ। তাহলে ইউজার ইন্টারেক্ট স্টেজে যখন থাকে সে হচ্ছে রানিং অবস্থায় থাকে। আমরা যখন হোম বাটনে ক্লিক করি তখন ইউজার ইন্টারেক্ট স্টেজ থেকে সে ব্যাক স্টেজে চলে যায়। ব্যাক স্টেজে চলে গিয়ে সে প্রজেক্টটাকে রানিং রাখে, বাট অ্যাপস এর বিভিন্ন প্রসেসগুলো, অ্যাপস এর ভিতরে যে প্রসেসগুলো হচ্ছিল সেই প্রসেসগুলোকে সে কি করে কিল করে দেয়, স্টপ করে দেয়। ওকে, তো স্টপ করে দিয়ে আমরা যদি আবারও পুনরায় অ্যাপসটাকে রান করাই, পুনরায় আবার ওই অ্যাপসে ঢুকতে যাই, যেমন এই বাটনটাকে, অর্থাৎ আমি এখান থেকে যখন এই হোম বাটনে ক্লিক করলাম, অ্যাপসটা মূলত স্টপ হয় নাই, অ্যাপসটা মূলত ব্যাক স্টেজে চলে গেছে। সেটা আমরা কিভাবে জানবো? স্কোয়ার বাটনে ক্লিক করলে দেখবো যে অ্যাপসটা আমাদের এখানে রানিং আছে। ওকে, তো এই রানিং স্টেজটাকে বলা হয় ব্যাক স্টেজ। তো এই ব্যাক স্টেজে এটাকে বলা হচ্ছে মূলত এখানে দুইটা কাজ হয়, সেটা হচ্ছে অন স্টপ। এই স্টেজে যাওয়ার জন্য দুটো কাজ হয়, অন স্টপ এবং অন অন পজ এবং অন স্টপ এই দুটো মেথড কাজ করে। অর্থাৎ এই যে অন পজ এবং অন স্টপ মেথড দুটো কাজ করে। তারপরে আবার যদি আমরা এখান থেকে এই ব্যাক স্টেজ থেকে যে আমরা যদি আবার পুনরায় অ্যাক্টিভিটিটা রান করতে চাই, শুধুমাত্র এই রিস্টার্ট মেথডটা কল হয়। রিজিউম মেথডটা কল হয়, দেন আবারও রানিং করে। বুঝতে পেরেছি আমরা? রিস্টার্ট মেথডটা কল হয়, রিস্টার্ট আবারও অনস্টার্ট মেথডটা কল হয়, আবার অনস্টার্ট মেথডটা কল হয়, আবার অন রিজিউম মেথডটা কল হয়, দেন অ্যাক্টিভিটিটা আবার পুনরায় রান হয়। ওকে, ইউজার ইন্টারেক্টে চলে আসে। অর্থাৎ এই যে আমরা ব্যাক স্টেজে যখন যাই, ব্যাক স্টেজ থেকে আমরা যখন আবার ক্লিক করি তখন আবার ইউজার ইন্টারেক্টে চলে আসে। ইউজার ইন্টারেক্টে চলে আসার মধ্যে সে তিনটা কাজ করে, রিস্টার্ট মেথডটাকে কল করে, অন স্টার্ট মেথডটাকে কল করে, অন রিজিউম মেথডটাকে কল করে, দেন সে আবার পুনরায় ইউজার ইন্টারেক্ট স্টেজে চলে আসে। ওকে, দেন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে কিল করা। এখন আমরা যদি ব্যাক স্টেজে থাকা অবস্থায় এটাকে অ্যাপসটাকে ক্লোজ করে দিই একেবারে, এখন হচ্ছে টোটাল আমার অ্যাপসটা কি হয়ে গেছে, কিল হয়ে গেছে। অর্থাৎ কিলের সময় কি হয়, টোটাল অ্যাপসটাই বন্ধ হয়ে গেছে, শাটডাউন আর অ্যাক্টিভিটি। এটা হচ্ছে অন ডিস্ট্রয় মেথডটা কল হয়েছে তখন। বুঝাইতে পেরেছি আমি? আপনারা কি বুঝতে পেরেছেন? আমরা আমাদের প্রজেক্টটা রান করলাম, আমরা প্রজেক্টটা রান করে দেখব যে আসলে আমাদের যে মেথডগুলো কল হচ্ছে কিনা। প্রজেক্টটা রান করেছি, আপনারা এই ইমুলেটরটার নিচের দিকে একটু লক্ষ্য রাখবেন। ইমুলেটরটা নিচের দিকে একটু লক্ষ্য রাখবেন। গ্রিডল হচ্ছে, একটু নিচের দিকে লক্ষ্য রাখবেন। এই যে ওকে, অলরেডি হয়ে গেছে কল। আমরা যদি আবারও স্টপ করি মেথডটা, প্রজেক্টটা স্টপ করলাম, ওই দেখেন কল হচ্ছে। আমি যেটা দেখাতে যাচ্ছি, আচ্ছা অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি দেখেন, অন রিজিউম মেথড ইজ কল্ড, অর্থাৎ এর আগে দুইটা মেথড কল হয়ে গেছে। আমি যদি এখানে লং দিয়ে দিই, আমরা যদি অন পজ, অন স্টপ, অন রিজিউম, অন ডিস্ট্রয়
দেন এটা ব্যাক স্টেজে চলে গেছে। ব্যাক স্টেজ থেকে যে আমরা আবার পুনরায় ফিরে আনতে চাই, অন রিজুম, অন রিস্টার্ট, অন রিজুম এই দুটো মেথডকে কল করেছে। ওকে, আচ্ছা আমরা একটা একটা করে যদি দেখি, কারণ এই মেথডটা বাদ, এটাকে আমরা বন্ধ করে রাখলাম। ওকে, তা এখন দেখি আমরা অন ক্রিয়েট মেথডটা আমাদের আসলে কল হচ্ছে কিনা সেটা একটু দেখব। আমি দুইটা মেথড স্টপ করে রেখেছি, অর্থাৎ দুইটা টোস্ট স্টপ করে রেখেছি, কারণ বোঝা যাচ্ছিল না যে একটা টোস্ট আসলে কাজ করছে কিনা। সেটা যদি আমরা দেখি, আমাকে আবারও পুনরায় প্রজেক্টটা রান করতে হবে। পুনরায় প্রজেক্টটা রান করতে হবে। এখানে অন ক্রিয়েট মেথড ইজ কলড। ওকে, একটা মেথড কল হয়েছে, তার মানে কি আমরা এখন যদি এই মেথডটাকে স্টপ করে দিই, একই জিনিস যদি আমরা করি, আমরা আবার পুনরায় রিস্টার্ট করি, অ্যাপ্লাই চেঞ্জ, ওকে কল হয়ে গেছে, আমরা আসলে খেয়াল করিনি যেহেতু অ্যাপ্লাই চেঞ্জ করছি। রান করলে আবার পুনরায় বোঝা যায়, কারণ সীমিত সময় তো, আপনারা একটু খেয়াল করবেন। অন স্টার্ট মেথডটা কল হয়েছে এবার, অর্থাৎ তার মানে কি অন ক্রিয়েট মেথডও কল হয়েছে, অন স্টার্ট মেথডও কল হয়েছে। তো সবগুলো মেথড একসাথে কল হয়ে দেখা আসলে বোঝা যায় না। ওকে, আমরা যদি এখন এখানে আবার ইয়ে টোস্ট ইউজ করতে পারতাম, কাস্টম টোস্ট ইউজ করতে পারতাম, তখন আবার বুঝতে পারতেন। ওকে, যে প্রত্যেকটা মেথড আসলে কল হচ্ছে। তো এখানে সবগুলো মেথডই আসলে কল হয়। তো আলাদা আলাদা যে ভাবে যদি আমরা বুঝতে যাই, তাহলে সবগুলো মেথডই আমরা মূলত কল হয় আমাদের, যে যে স্টেজগুলো আমি দেখাইলাম। তো এই ছিল হচ্ছে মূলত আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর লাইফ সাইকেল সম্পর্কিত আলোচনা, যে একটা অ্যান্ড্রয়েড লাইফ সাইকেল কিভাবে চলে। আসলে একটা অ্যান্ড্রয়েড লাইফ সাইকেল হচ্ছে অ্যাক্টিভিটি লাইফ সাইকেল হচ্ছে একটা অ্যাক্টিভিটি লাইফ সাইকেল হচ্ছে মূলত 7টা মেথডের উপর চলে। সেটা হচ্ছে প্রথমে সে অন ক্রিয়েট মেথডকে কল করে, অর্থাৎ অন ক্রিয়েট মেথডের ভিতরে ঢুকে সেটার মাধ্যমে অ্যাক্টিভিটিটাকে ক্রিয়েট করে। অ্যাক্টিভিটিটা ক্রিয়েট করার মাধ্যমে এখানে এটা আমরা দেখতে পাই না, এই স্টেজটা হচ্ছে আমরা দেখতে পাই না। ওকে, দেন সে অনস্টার্ট মেথডটাকে কল করে, অনস্টার্টের মাধ্যমে হচ্ছে সে অ্যাক্টিভিটিটাকে স্টার্ট করে। ওকে, অ্যাক্টিভিটিটাকে স্টার্ট করে, এটাও আমরা দেখতে পাই না। দেন অন রিজুম, ওকে, অন রিজুমের মাধ্যমে সে এই প্রসেসটা বন্ধ করে, প্রসেসটা বন্ধ করার মাধ্যমে সে ইউজার ইন্টারেক্ট স্টেজে নিয়ে যায়, অর্থাৎ ইউজার ইন্টারফেসটা শো করে, একজন ইউজার তার ডিসপ্লেটা সে দেখতে পায়। ওকে, একটা অ্যাক্টিভিটি ডিসপ্লে করে, যেটাকে বলা হয় এই 3টা কাজ হচ্ছে সে শুরুতে করে। যখন আবার হোম বাটনে ক্লিক করি, তখন হোম বাটনে ক্লিক করার পরে আবার সে অন পজ মেথড কল করে, অন পজ এবং অন স্টপ মেথড কল করে, এবং অন ডিস্ট্রয় মেথড কল করে। বা আমরা ব্যাক বাটনে ক্লিক করলে তখন অন পজ এবং অন স্টপ মেথড কল করবে। তারপর আবার যখন আমরা পুনরায় ফিরে আসব ওই অ্যাক্টিভিটিতে আবার যখন পুনরায় ফিরে আসবো, তখন হচ্ছে অন রিজুম, সরি, অন রিস্টার্ট মেথডটা কল হবে। অন রিস্টার্ট মেথড কল হয়, আবার অন স্টার্ট মেথডে কল হবে, অন স্টার্ট মেথডে কল হয়, আবার অন রিজুম মেথডে কল হবে, অন রিজুম মেথডে কল করে আবার পুনরায় ইউজার স্টেজে চলে আসবে। ওকে, আর যখন স্টপ হয় তখন হচ্ছে এটা ব্যাক স্টেজে চলে যায়। যখন স্টপ হয় তখন এটা হচ্ছে ব্যাক স্টেজে চলে যায়, কিন্তু অ্যাপসটা রানিং থাকে। ওকে, অ্যাপসটা রানিং থাকে। আর যখন ডিস্ট্রয় মেথড কল হয়, সরাসরি আমরা কিল করে দেব। যখন ডিস্ট্রয় মেথড কল হয় তখন টোটাল অ্যাপসটার সকল ধরনের প্রসেস অফ করে দেওয়া, অর্থাৎ টোটাল অ্যাপসটাই হচ্ছে আমাদের বন্ধ হয়ে যায়। ওকে, তো এই ছিল হচ্ছে আজকে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি এবং অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি লাইফ সাইকেল সম্পর্কিত আলোচনা। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন অ্যাক্টিভিটি এবং অ্যাক্টিভিটি লাইফ সাইকেল সম্পর্কিত। ওকে।